নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি অলওয়েজ বলেছি যে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা এই চ্যানেলে রয়েছো তাদের সমস্ত ধরনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড আপডেট কিন্তু দেওয়াই হচ্ছে আমার কাজ। তো তোমরা যারা বর্তমানে ডিপ্লোমার বিভিন্ন সেমিস্টার যথা সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো এবং যে সমস্ত স্টুডেন্টরা পরবর্তীকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় অ্যাডমিশন নিতে চাইছো, তো তাদের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত বলতে পারো, সেটা নেওয়া হলো WBSCTE অ্যান্ড VNSD পক্ষ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। তো সিদ্ধান্তটা কি, তো সেটা যদি জানতে হয় তাহলে ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। তো দেখো, তোমরা জানো যে রিসেন্ট সময়ে যদি আমরা দেখি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল যে সমস্ত সিদ্ধান্তগুলি নিয়েছিল তার সব সিদ্ধান্ত যে ছাত্রদের জন্য তেমনটা কিন্তু নয়। অনেক সিদ্ধান্ততে দেখা গিয়েছে যে সেটা কিন্তু ছাত্রদের বিপক্ষে গেছে। যদিও আমি সেই সমস্ত সম্বন্ধে অত ডিটেলসে যাচ্ছি না, বাট আমি বলবো যে সেক্ষেত্রে কাউন্সিলের যারা কর্মধার রয়েছেন তাদের যথেষ্ট ভূমিকা ছিল এইসব মানে অপ্রীতিকর সিদ্ধান্ত নেওয়ার পিছনে। বাট এবার স্টেট কাউন্সিল এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যেটা কিন্তু ছাত্রদের মনে অনেক উৎফুল্ল করেছে। তো কি হয়েছে, সিদ্ধান্তটা কি? তো সিদ্ধান্তটা হলো, যিনি স্টেট কাউন্সিলের CAO ছিলেন তাকে তার পদ থেকে সরিয়ে দিয়ে সেখানে নতুন একজনকে কিন্তু সেই পদের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা দেওয়া হয়েছে 12ই মার্চ 2024 থেকে। বাট অফিসিয়াল নোটিশ যতক্ষণ না আমি পাচ্ছি, আমি তোমাদের কাছে কখনোই কিন্তু ভুল কোনো নোটিশ পাবলিশ করব না। তাই অফিসিয়াল নোটিশে তোমাদের বলা রয়েছে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এর পরবর্তী পর্যায়ে তোমরা দেখো সেই অফিসিয়াল নোটিশটাতে কি বলা হয়েছে, আমি একদম ডাইরেক্ট সেখানে যাচ্ছি। তো দেখো নোটিশটিতে কি বলা হয়েছে। তো এটা হচ্ছে, দেখো, TETSD অর্থাৎ টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে। তো দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কারিগরি ভবন, 3rd ফ্লোর, প্লট নাম্বার দেওয়া রয়েছে রাজারহাট, নিউ টাউন, কলকাতায় অবস্থিত। তো এই নোটিশটা পাবলিশ হয়েছে দেখো 12/3/2024 তারিখে। তো কি বলা হয়েছে, অর্ডার, এটা কিন্তু একটা নির্দেশনামা বা অর্ডার বলতে পারো। তো নির্দেশনামায় কি বলা রয়েছে, বলছে দেখো, শ্রী সুব্রত সরকার প্রিন্সিপাল অফ NCP অর্থাৎ নর্থ ক্যালকাটা পলিটেকনিক, প্রেজেন্টলি পোস্টেড অ্যাজ OSD অ্যান্ড রেজিস্ট্রার WBSCTE and VNSD with additional charge of Secretary of WBSCTV is hereby directed to temporarily hold the charge of Chief Administrative Officer বা CAO পোস্টের জন্য টেম্পোরারিলিভাবে তাকে রাখা হচ্ছে। কাকে রাখা হচ্ছে? শ্রী সুব্রত সরকারকে, WBSCTE and VNSD ইন অ্যাডিশন টু হিজ কারেন্ট ডিউটিস, তার যে কারেন্ট ডিউটি রয়েছে তার সাথে এক্সট্রা চার্জ হিসেবে তাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের CAO অর্থাৎ চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রূপে রাখা হচ্ছে। মিস্টার সিজুকা মনজা সেল কন্টিনিউ টু ফাংশন। যাই হোক, তো এটাই বলা হয়েছে, আমাদের এটাই জানার ছিল। তো এই নোটিশ থেকে তুমি কি বুঝতে পারলে? নোটিশ থেকে বুঝতে পারলে যিনি আগে আমাদের CAO ম্যাডাম ছিলেন তার জায়গায় নতুন CAO এসছেন, তিনি হচ্ছেন শ্রী সুব্রত সরকার, যিনি নর্থ ক্যালকাটা পলিটেকনিক, তোমরা বিশ্বস্ত একটা কলেজ এবং নামকরা কলেজ, তো সেই কলেজের যিনি প্রিন্সিপাল তিনি কিন্তু এই পদে দায়িত্বটা নিচ্ছেন। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা কিন্তু অফিসিয়ালভাবে উঠে এলো। তো আশা করি এই নোটিশটা এখনও অবধি অনেকের কাছেই পৌঁছয়নি, তাই তোমরা বন্ধুরা প্রত্যেকের কাছে কিন্তু নোটিশটা পৌঁছে দাও এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।